নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একটি দুর্দান্ত খবর আজকের ভিডিওতে আপনাদের আমি দেব। আরও 2 কোটি নতুন বাড়ি তৈরির জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আরও 2 কোটি নতুন বাড়ি নির্মাণ করা হবে। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বৈঠকে বসে, সেখানে কৃষি সংক্রান্ত বিশেষ আলোচনাও হয় এবং সেই সঙ্গে আবাস যোজনা সংক্রান্ত আলোচনা হয় এবং আলোচনার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই 2 কোটি নতুন বাড়ি নির্মাণের জন্য অনুমোদন প্রদান করে। এই সম্পর্কে তথ্য আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এক্ষেত্রে বলা হয়েছে গ্রামীণ এলাকায় বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা প্রদান করা হবে। সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলে এবং জম্মু কাশ্মীরের মতো স্থানগুলোতে 1,30,000 টাকা প্রদান করা হবে গৃহ নির্মাণের জন্য। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুক্রবারের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত সম্পর্কে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এর ফলে 2 কোটি নতুন বাড়ি নির্মাণ হবে, যেখানে প্রায় 10 কোটি মানুষ উপকৃত হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এই সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিই। তবে আরেকটি অনুরোধ করব, আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো এই নিয়ে অনেকগুলি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি প্রতিবেদন আপনাদের আমি দেখাচ্ছি। আবাস যোজনায় আরও 2 কোটি বাড়ি তৈরিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভা 2024-25 থেকে 2028-29 অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বাস্তবায়ন অনুমোদন করেছে। সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা এবং পাহাড়ি এলাকায় বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা দেওয়া হবে। মূলত উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলি যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি তৈরির জন্য এই 1,30,000 টাকা পাবেন সুবিধাভোগীরা। তবে এর আগে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী একথাও জানিয়েছিলেন, তার অনুমোদন কিন্তু শুক্রবারের বৈঠকে দিয়ে দেওয়া হলো। মন্ত্রিসভা 2024 সালের এপ্রিল থেকে 2029 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্পে অর্থ বরাদ্দেও অনুমোদন দিয়েছে। মানে 2024 থেকে 2029 এই 5 বছরের মধ্যেই কিন্তু এই প্রকল্পে সমস্ত কিছু ঠিকঠাকভাবে নির্মাণ করার জন্য বা বাড়ি তৈরি করার জন্য অর্থ দপ্তরও বরাদ্দে অনুমোদন দিয়েছে। 2028-29 সাল পর্যন্ত সময়ের জন্য মোট 3,06,137 কোটি টাকা খরচ করা হবে, যার মধ্যে 2,05,856 কোটি টাকা দেবে কেন্দ্র, বাকি 1,281 কোটি টাকা দেবে রাজ্য সরকার। অর্থাৎ আপনারা জানেন এই আবাস যোজনায় যে বাড়ি নির্মাণ হয় তার সিংহভাগ অর্থ প্রদান করে কেন্দ্র সরকার এবং কিছুটা অর্থ প্রদান করে রাজ্য সরকার। সে কারণে এখানে জানানো হয়েছে মোট 3,06,137 কোটির মধ্যে 2,05,856 কোটি টাকা দেবে কেন্দ্র এবং 1,281 কোটি টাকা দেবে রাজ্য সরকার। চলতি বছরে 31শে মার্চ পর্যন্ত অসম্পূর্ণ থাকা বাড়িগুলির কাজও 2024-25 অর্থ বছরে শেষ করা হবে। অর্থাৎ যে বাড়িগুলো এখনও পর্যন্ত বাকি পড়ে আছে 2025-এর মার্চের মধ্যে কিন্তু সে বাড়িগুলোর কাজ সম্পূর্ণ করা হবে। এবং দেখুন এখানে সরকারি বিবৃতিতে যা বলা হয়েছে, প্রস্তাবিত 2 কোটি বাড়ি প্রায় 10 কোটি ব্যক্তিকে উপকৃত করবে। জরাজীর্ণ ও কাঁচা বাড়িতে থাকা নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে। গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাসন লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু করে 2016 সালের এপ্রিলে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নতুন করে প্রস্তাবিত 2 কোটি বাড়ি নির্মাণ করা হবে আগামী 5 বছরে, যার জন্য কেন্দ্রীয় অর্থ দপ্তর অর্থ বরাদ্দ করেছে এবং গ্রামীণ এলাকায় বাড়ি নির্মাণের জন্য এই টাকা অনুমোদন হিসাবে প্রদান করা হবে, যাতে কেউ আর কাঁচা বাড়িতে না থাকে, যাদের মাটির বাড়ি আছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বছর প্রথম ফেজে 11 লক্ষ বাড়ি দেওয়ার কথা ছিল, নানান কারণে সেটা বন্ধ হয়ে আছে। মোট প্রায় 34 থেকে 36 লক্ষ বাড়ি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই অনুমোদন হওয়ার কথা কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে। দেখা যাক, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এখানে জানিয়ে রেখেছে যে কেন্দ্রীয় অনুমোদন না পেলে আগামী ডিসেম্বরের মধ্যেই তারা প্রথম কিস্তির টাকা মেটাবে। এই আবাস যোজনা সংক্রান্ত সমস্ত খবর আপনারা সবার প্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন। আমরা আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।